করবার চাই। এদেশের মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, বৈষম্য না থাকুক, মানুষ তার নিজের কথা বলা শিখুক, বলতে পারুক, সাদাকে সাদা বলুক, কালোকে কালো বলুক, এই অধিকার থাক। দেশ থেকে যেন মব জাস্টিস আর না থাকে বাংলাদেশে। এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা বন্ধ করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আহ্বান জানাতে চাই আজকের এই সম্মেলন থেকে, আপনি এইটা আগে বন্ধ করেন। একটি দেশের একজন সাধারণ নাগরিকের প্রথম শর্ত কি, অধিকার কি? বেঁচে থাকা তার অধিকার। একজন সাধারণ নাগরিকের যদি যানবাহনের নিরাপত্তা না থাকে তাহলে কি থাকবে? আজকে বাসা থেকে বেরোলে মনের ভিতর থুতু করে, দুঃখ করে, ভয় লাগে, সন্ধ্যের পর বেরোতে ভয় লাগে, কখন কি হয়ে যায়, কখন কি হয়, কোথায় আক্রান্ত হয়। এইটা কেন? এইটা কেন? এই জন্য কি আমরা 1971 সালে অস্ত্র হাতে নিয়েছিলাম? এই জন্য কি যুদ্ধ করেছিলাম? এই জন্য দেশ স্বাধীন করেছিলাম? আমার স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে চলতে পারবো না, আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো না। এই জন্য এই দেশ স্বাধীন করেছিলাম। কষ্ট আমাদেরও আছে, আমরা এসব দেখতে চাই না, আমরা কিছুই চাই না। দেশ স্বাধীন করেছি, মন্ত্রী মিনিস্টার হই নাই, রাজনীতি করি একটা পরিচ্ছন্ন রাজনীতি। মনে অনেক কিছু করতে পারেন, সখী তুমি কার, আমরা কারো না। আমরা বাংলাদেশের, আমরা এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। আমরা কোন দলের লেজুর ভিত্তি রাজনীতি করি না। আমাদের সঙ্গে যাদের মধ্যে মিল আছে, আদর্শের মিল আছে, সেই দলগুলো, সে দলগুলো নিয়ে আমরা নিজেরাই জোট করি। আমরা আহ্বান জানাবো বর্তমান সরকারকে, সরকার প্রধানকে, যে আপনি অতি দ্রুত এই মব, আগে শুনছি মগের মূল্য, এখন দেখি মবের মূল্য, এটা বন্ধ করেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দেন, ভালো একটা নির্বাচন দেন, গ্রহণযোগ্য সম্পূর্ণ একটি নির্বাচন দেন। মানুষ কি চায়? দেশের বেশিরভাগ মানুষ কি চায়? নির্বাচন চায়। তারা একটা পরিচ্ছন্ন নির্বাচন চাইছে। আপনি নির্বাচন দেন। আমাদের চেয়ারম্যান সাহেব, দলের চেয়ারম্যান সাহেব, উনি বক্তৃতা করেছেন, ওনার বক্তব্যে বলেছেন, আমি সেই সাথে সুর মিলে বলতে চাই, একটি সুন্দর সরকার গঠনের জন্য, একটি ভালো সরকার গঠনের জন্য একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। ভালো নির্বাচন, পরিচ্ছন্ন নির্বাচন, গ্রহণযোগ্য সম্পূর্ণ নির্বাচন যদি না হয়, আবার যদি ভোট কাটাকাটি সরাসরি নির্বাচন হয়, তাহলে কখনো ভালো সরকার হবে না, দেশ ভালো থাকবে না, দেশ ভালো চলতে পারে না। জনাব প্রফেসর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, আপনার কাছে আবারও আহ্বান জানাচ্ছি, সরকার পরিবর্তনে নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি অতি দ্রুত যে সংস্কারগুলো করতে চান, সেগুলো নির্বাচন রিলেটেড, সেগুলো করে ফেলুন এবং অতি দ্রুত আপনি নির্বাচন ঘোষণা দিন, নির্বাচনের রোড ম্যাপ দিন, দিয়ে এই দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসেন। এদেশের মানুষকে শান্তি দিন, এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিন, একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন দিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক সময় নিয়েছি, অনেক কষ্টে, ক্ষোভে, আজকে মন থেকে অনেকগুলো কথা আমি বলে ফেললাম। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, সবার কাছে আমি মাফ চাচ্ছি। এগুলো আমার মনের কথা, মন থেকে বেরিয়ে গেছে, আমি তাই বলে দিচ্ছি আপনাদের কাছে। আবারও আপনাদেরকে আমি আহ্বান জানাই, বিশেষ করে যুব পার্টির যারা আমার সামনে রয়েছেন, প্রত্যেককে আহ্বান জানাই, আমাদের দলের গঠনতন্ত্র ভালো করে পড়বেন, আমাদের দলের আদর্শ উদ্দেশ্যটা ভালো করে মাথায় নেবেন, তাহলে হবে। আর যুব সমাজ কিন্তু শক্তিশালী একটি সমাজ, যুব সমাজ কিন্তু সবচেয়ে বড় শক্তি। যুবকের হাত এক একটা হাতিয়ার, এক একটা যুবকের হাত এক একটা হাতিয়ার। যুব সমাজ যে দেশে উন্নত নয়, যুব সমাজ যে দেশের সচেতন নয়, যুব সমাজের ভিতর যদি দেশপ্রেম না থাকে, সে দেশ ধ্বংস অনিবার্য।